এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। দেখো তো প্রশ্নটিতে কি বলা হয়েছে। কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। সেন্টিমিটারে দেয়া আছে, উচ্চতা সেন্টিমিটারে, গণসংখ্যা দেয়া আছে। তাহলে ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো তো। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64 হলে সর্বনিম্ন মানটি নির্ণয় করো। তাহলে এই ক নম্বর প্রশ্নটি যদি আমরা সমাধান করতে চাই, আমরা একটি সূত্র শিখে আসছি এরকম, পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, রাইট। তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা এই ক নম্বর প্রশ্নটি সমাধান করতে পারি। সর্বপ্রথম আমরা লিখব, দেওয়া আছে উপাত্তের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64। যেহেতু আমাদের বের করতে হবে সর্বনিম্ন মান, তাহলে আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, রাইট। এরকম একটি সূত্র আমাদের বইয়ে আছে, পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে যেহেতু এখানে আমাদের পরিসর দেওয়া আছে, পরিসর কত আছে 64, আমরা পরিসরের জায়গায় পরিসরের মানটি বসিয়ে দেব, রাইট। তারপরে সর্বোচ্চ মান কত দেওয়া আছে, সর্বোচ্চ মান দেওয়া আছে 95, এখানে আমরা 95 বসিয়ে দিব, মাইনাস সর্বনিম্ন মান যেহেতু আমাদের বের করতে হবে, তাই সর্বনিম্ন মান যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দিব, প্লাস 1। আশা করি এতটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এখন দেখো তো, যদি আমরা সর্বনিম্ন মানটাকে বাম সাইডে নিয়ে আসি, যেহেতু সর্বনিম্ন মানের সামনে মাইনাস আছে, তাহলে ওইটা হয়ে যাবে প্লাস। সর্বনিম্ন মান মাইনাস সর্বনিম্ন মান ছিল, ওইটাকে আমরা বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল প্লাস এর সর্বনিম্ন মান ইকুয়াল টু, এটা যেভাবে আছে ওইভাবে আমরা লিখলাম 95, যেহেতু ওইটা ছিল বাম সাইডে, ওইটাকে আমরা নিয়ে আসতেছি ডান সাইডে, তাহলে হয়ে যাবে মাইনাস 64, ডান সাইডে প্লাস 1, আমাদের ছিল প্লাস 1, যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। তাহলে এখন দেখো তো, 95 আর 1 যদি আমরা যোগ করি, তাহলে হবে 96 মাইনাস 64, সর্বনিম্ন মান বাম সাইডে যা আছে তা রেখে দিব। এখন 96 থেকে আমরা যদি 64 বিয়োগ করি, কত আসবে, 6 থেকে 4 গেলে 2, 9 থেকে 6 যদি বিয়োগ দিয়ে দেই তাহলে আসবে 3, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম সর্বনিম্ন মান 32। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। এখানে যেহেতু আমাদের দেয়া ছিল সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64, সর্বনিম্ন মান আমরা বের করে নিয়েছি। যদি সর্বনিম্ন মান দেয়া থাকে, সর্বোচ্চ মান দেয়া থাকে, পরিসর আমাদের বের করতে বলা হবে, অথবা পরিসর সর্বনিম্ন মান যদি দেয়া থাকে, আমাদের বের করতে হবে সর্বোচ্চ মান। তাহলে এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে, তোমরা এই সূত্রটি বসিয়ে খুব ইজিলি সমাধান করে নিতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা
খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে যেহেতু দেয়া আছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়া আছে, তাহলে আমাদের তিনটি গড় বানিয়ে নিতে হবে। অর্থাৎ মধ্যক নির্ণয় করতে হলে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই তিনটি কলাম বরাবর গড় বানাতে হবে। তাহলে চলো আমরা মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী আমরা তৈরি করে ফেলি। মধ্যক নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ। এক দুই তিন চার পাঁচ ছয়, 1 2 3 4 5 6, যেহেতু আমাদের মোট করতে হবে, আরো একটি শ্রেণী আমরা তৈরি করে নিলাম। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা শ্রেণীব্যাপ্তি এখান থেকে দেখে দেখে লিখে ফেলবো। 140 থেকে 149, 150 থেকে 159, 160 থেকে 169, 170 থেকে 179, 180 থেকে 189। এখন গণসংখ্যা যেগুলো আছে আমরা গণসংখ্যা এর জায়গায় লিখে ফেলবো 7, 15, 48, 12, 8। মোট গণসংখ্যা কত? 7, 15, 48, 12, 8 যদি যোগ করি আমরা, তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে 90। এখন দেখো তো, এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব। এখানে আছে 7, সর্বপ্রথম আমরা 7 লিখে ফেলবো ক্রমযোজিত গণসংখ্যার গড়ে। তার পরবর্তীতে আমাদের 7 এবং 15 যোগ করতে হবে। 7 15 যদি আমরা যোগ করি, 7 যোগ 15 আসবে 22। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে? 22 এর সাথে 48 যোগ করতে হবে, আসবে 70। 70 এর সাথে 12 যোগ করতে হবে, এখান থেকে আসবে 82। 82 এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব এখান থেকে 90। আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ শ্রেণীতে মোট গণসংখ্যা আসে, অর্থাৎ এখানে ছিল মোট গণসংখ্যা 90, তাহলে সর্বশেষ শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যার গড়ে কত আসলো? 90। তাহলে ঠিক আছে, রাইট। এখন আমাদের কাজ হবে মধ্যক বের করা। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখতে পারি এখানে n = 90, n/2 = 90 divided by 2, এখান থেকে আসবে 45। এই যে 45 বের হয়েছে, 45তম পদের মানই হবে আমাদের মধ্যক। এখন আমাদের দেখতে হবে 45তম পদের অবস্থান কোথায় আছে। আমরা এখানে লিখতে পারি 45তম পদের অবস্থান
দেখো তো আমরা খুব ইজিলি বের করে নিতে পারি। ক্রমজিত গণসংখ্যার দিকে যদি আমরা তাকাই, এখানে আছে 7, এখানে আছে এই দুইটার যোগফল 22, এই তিনটার যোগফল আছে 70, তাহলে আমাদের বের করতে হবে 45। এখানে আমরা 45 পাইনি, এখানে আমরা 45 পাবো, রাইট? এখানে যেহেতু 45-এর চেয়ে বেশি আছে, তাহলে এই গড়কে আমরা মধ্যক শ্রেণী ধরে নিব, অর্থাৎ 160 থেকে 169 এটা হবে আমাদের মধ্যক শ্রেণী। আশা করি সবাই বুঝতে পারছো। যেহেতু 45তম পদের অবস্থান 160 থেকে 169 এই শ্রেণীতে, তাহলে এটি হবে আমাদের মধ্যক শ্রেণী। 45তম পদের অবস্থান 160 থেকে 169 শ্রেণীতে, সুতরাং মধ্যক শ্রেণী 160 থেকে 169। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমাদের সাইড নোট হিসাবে এখানে লিখে দিতে হবে, এখানে আমরা জানি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র আছে, L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড বাই fm, রাইট? এখানে L দ্বারা বোঝায় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n দ্বারা টোটাল গণসংখ্যা বা মোট গণসংখ্যা, fc দ্বারা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা বোঝায়, h দ্বারা বোঝায় শ্রেণী ব্যাপ্তি, fm দ্বারা মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আশা করি এগুলো সবাই জানো। তাহলে এখন আমাদের সাইড নোট হিসাবে এখানে লিখে দিতে হবে, L দ্বারা যেহেতু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বোঝায়, আমাদের মধ্যক শ্রেণীটি হলো 160 থেকে 169, তাহলে এটি হলো আমাদের নিম্ন সীমা, এটি হলো উচ্চ সীমা। L দ্বারা যেহেতু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বোঝায়, তাহলে আমরা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা লিখে দিব 160। n/2 যেহেতু আমরা এখানে বের করে নিয়েছি 45, আর লেখার দরকার নেই। fc দ্বারা বোঝায় মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। যেহেতু এটি হলো আমাদের মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, দ্যাট মিন্স আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 22, তাহলে fc is equal to 22। fm দ্বারা বোঝায় মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটি হবে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা, রাইট? 48। h দ্বারা বোঝায় শ্রেণী ব্যাপ্তি। এখন 140 থেকে 149, 140, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তার মানে কত পেলাম? 10। শ্রেণী ব্যাপ্তি হবে আমাদের 10। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। L এর জায়গায় 160 প্লাস n/2 এর মান কত? 45, মাইনাস fc এর মান কত? 22, ইন্টু h এর মান 10, fm এর মান 48, 160 প্লাস 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসবে 3, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসবে 2, ইন্টু 10 ডিভাইডেড বাই 48, 160 প্লাস, এটা যেহেতু উপরের সংখ্যা, উপরে উপরে গুণ হবে, 23 এর সাথে যদি 10 গুণ করি আসবে 230 ডিভাইডেড বাই 48, 160 প্লাস 230 ডিভাইডেড বাই 48 যদি করি তাহলে আমরা কত পাবো? 9। 4.79 এর সাথে 160 যদি যোগ করি আসবে 164.79। এটি হবে আমাদের নির্ণেয় মধ্যক। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটিও খুব ইজিলি বুঝতে পারছো।